মুমিন বান্দা হব পারা। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন বান্দা যদি আমি হব পারো, এতে বাঁচার কোনো কথা নাই। আরবি বাকি, হিন্দি বাকি, উর্দু বাকি, অসমীয়া বাংলার কথা নাই। যে কোনো ভাষার মানুষ হও কিয়, যে কোনো ধরনের মানুষ হও কিয়, যদি আমি পাক্কা সাক্কা ইমানদার হব পারিছো, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমার কারণে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে স্পষ্ট করে কয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে স্পষ্ট কয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যিবিলাক মানুহে সঁচাকে মই আল্লাহৰ ওপৰত ঈমান আনিছে, আকাশ আৰু জমিনৰ যিমান ৰহমত আৰু বৰকত আছে, মই আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল তেওঁলোকৰ কাৰণে খুলি দিম। কওক সুবহানাল্লাহ। নাৰে তাকবীৰ। আমি ঈমানদাৰ হ'ব লাগিব। মোৰ বন্ধুসকল, আহি আছো আলোচনায়। আমাৰ ভিতৰত গুণ আহিব লাগিব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে ঈমান আনার পিছত আমি ঈমানদার হয় না নহয়? সত্যি কথা হয়। আমি আল্লাহর ওচৰত ঈমান আনিছে না নাই? ঈমান আনার পিছত দুটা গুণ পবিত্র কোরআনত কৈছে। বিভিন্ন সূরাসমূহত বহুত প্রকাৰৰ গুণৰ কথা কৈছে। কোন ঠাইত 5টা গুণৰ কথা কৈছে, কোন ঠাইত 4টা গুণৰ কথা কৈছে, কোন ঠাইত 2টা গুণৰ কথা কৈছে। মই 2টা গুণৰ বিষয়ে মই আলোচনা কৰিম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, दीवाना बना कर मुझे फरसाना बना दे, दीवाना बना कर मुझे फरसाना बना दे। सुबहानल्लाह Subhanallah walhamdulillah wa la ilaha illallah। ভাষা বুঝি আছে আপোনালোকে? অসুবিধাটো হোৱা নাই? মানে এক দেশৰ ভাষা, এক দেশৰ গালি, আন দেশৰ গুলি, হয় না নহয়? আমাৰ বৰপাটি অসমীয়া মৰিগাঁৱৰ অসমীয়াৰ লগত নিমিল হ'ব পাৰে, অলপ ডিফাৰেন্স আছে। মিলিছে নেকি? অৱশ্যে মিলিব, কিয় নিমিলিব? আমি অসমৰ মানুহ, হয় না নহয়? আমি অসমীয়া। আমি কি জোৰকে কওক? আমি কি অসমীয়া? পৰিচয় দিয়াৰ নিচিনা গৌৰৱ আৰু অহংকাৰ অসমবাসীৰ কাৰণে আৰু একো হ'ব নোৱাৰে। কথা সঁচা নে মিছা? আমি অসমীয়া পৰিচয় দি আমি গৌৰৱ বোধ কৰোঁ। মই কলকাতাত যাই পেলাই মোক সুধিছিল, আপুনি কি মানুহ? মই অসমীয়া। দিল্লীত গৈছিলো, আপুনি ক'ৰ পৰা আহিছে? কি মানুহ? বোলে মই অসমীয়া মানুহ, অসমৰ পৰা আহিছে। অসমীয়া পৰিচয় দি অসমত নহয়, গোটেই ভাৰতবৰ্ষত নহয়, গোটেই পৃথিৱীৰ ভিতৰত আমি অসমীয়া পৰিচয় আমি গৌৰৱ বোধ কৰোঁ। সঁচা নে মিছা? আল্লাহ পাকে অসম দেশত অসমীয়া হিচাপে জীয়াই থকাৰ কাৰণে আমাক তৌফিক দিয়ক। আমিন। মোৰ বন্ধুসকল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে পবিত্র কোরআনত কৈছে, ওয়া আম্মা
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى سبحان الله দুটা গুণের কথা কইছি ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি আমাকে কোন পৃথিবীর মহান আল্লাহ পাঠাইছে হায়াত দিছে দিছে না নাই জ্ঞান দিছে বুদ্ধি দিছে আমার বন্ধু সকল এটু হল আমার লোকের কারণে এটা চালান আপনি আপনার লড়া বা আপনার এজন বন্ধু আপনি চালান দিছে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা এটা তৌফিক দিছে ব্যবসায় করার কারণে ব্যবসায় করি ফেলা এই লাভটো আপনার লোকক দিব লাগিব কথা কক ফসানে মিছা মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালালেন আমার 60 বছর 70 বছর এই পৃথিবীতে আমার হায়াত দিয়ে দিছে জ্ঞান দিছে বুদ্ধি দিছে চোখের দৃষ্টি দিছে শরীরের শক্তি দিছে এটা আমার একটা চালান এই চালান দিয়ে আমি ব্যবসায় করিব লাগিব ব্যবসায় করি ফেলাই আমি আল্লাহ পাকের ওচৰত জমা দিব লাগিব মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালালে কই আছে যে মই আল্লাহ পাকের ওচৰত তুমি আহিবা মোর ওই আল্লাহ পাকের ওচৰত আহি উপস্থিত হওয়া এই ভয় তোমার ভিতৰত প্রতিষ্ঠিত হব লাগিব কি হব লাগিব আল্লাহ পাকের ভয় প্রতিষ্ঠিত হব লাগিব আল্লাহর ওচৰত আমি যাব লাগিব নে নাই জোরে কি কম আল্লাহর ওচৰত আমি যাব লাগিব নে নাই হিসাব দিব লাগিব মোর বন্ধু সকল আল্লাহ পবিত্র কোরআনত কইছে মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা এই কথার উপর বিশ্বাস আছে না নাই কথা কম আছে বিশ্বাস আছে না নাই আপনি যদি একেবারে নগণ্যতম জাররা পরিমাণ গুনাহ যদি আপনি করেছে ব্যাকআপ যদি করেছে কোনবা দিন আপনার ঘরের ওচৰত ঘরের সম্মুখত এজন ভগনী আহিছিল ফকির আহিছিল আপনি এদিন এখন ধমকি মারি দিছে এই তো এতিয়া নহব অফিসত যাই আছে যার ঘৰত মানুহ নাই অলপ ধমকি দি ফেলাই আপনি ফকির জনক আঁতৰাই দিছে মনত অলপ বেয়া পাইছে আপনার মনত নাই কাল কিয়ামতৰ দিনা সেইখিনি কথাও আপোনাক জনোৱা হ'ব এদিন আপনার মনত নাই এজন মগনিয়া আপনি চা খাই আছেন দোকানত এটা পিঠা লইছে আপনার মনত নাই আপনি পিঠা অলপ চিঙি ফেলাই মগনিয়া জনক আপনি দিছেন মগনিয়া জন খাই ফেলাই আপনার কারণে দোয়া করেছে মোর বন্ধু সকল কিয়ামতের দিন পর এই জাররা পরিমাণ আমল আপনার মনত নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার জাদা খায়ের দান করে দিব মোর বন্ধু সকল আল্লাহ তোমাকে কই আছে তুমি মোর ওচৰত আহিব লাগিব মন ভয় কৰিব লাগিব তোমার অন্তৰত ওই আল্লাহর ভয় প্রতিষ্ঠিত না থাকিলে তেনেহলে তুমি তোমার ইবাদত কোনো কামত নেলাগিব ওই লম্বা আলোচনা নকৰো মোৰ বন্ধুসকল মই এতিয়া সুধিম আমি আল্লাহকে ভয় কৰো নে নাই আল্লাহ ভয় করলে নাই জোরে কর এতিয়া এই ওয়াজ আরম্ভ আমার বন্ধু সকল আমি আল্লাহ যে মানো মুখের মানুনে বুকেরে কথা কও তুই তো ধরা পড়ি মুখের মানো আল্লাহ নে অন্তরের মানো জোরকে বসাকে আপনাদেরকে বলে অন্তরে যে আল্লাহ মানো কিন্তু মই কম নহয় মিছা দাবি আমি সমাজত 10 জন 20 জন মানুহে মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালাল অন্তর দিব মানো আর বাকি খিনিয়ে মানু মুখত বুকত আল্লাহর মানাটো আমি পৌঁছাব পৰা নাই আপুনি প্রশ্ন কৰিব হুজুর এনে টুপি মুরত দিছো নাকি এনে ওয়াজত আহিছো নাকি প্রমাণ দি যাব লাগিব বৰপেটাৰ পৰা আহি আমাক গালি পাৰি যাব আমি নামানো নহয় ওই প্রমাণ দে মোর বন্ধু সকল আল্লাহ তোমার এক নম্বর নিদর্শন
আল্লাহর নবী বিশ্ব নবীর জীবন কাম প্রতিষ্ঠা করার কারণে গোটেই জীবনটু মেহনত করেছে, নিজের দান দান মোবারক শহীদ করেছে। এই জিনিসটি হল নামাজ। নামাজ 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 নামাজের বক্তব্য বললাম বানিয়ে দেও, কিন্তু নামাজের বক্তব্যের প্রয়োজন আছে। কথা বলছানে মিশাল মসজিদ আমি বিল্ডিং বানালো, 5 তলা বানালো, কিন্তু নামাজি এজন নাই। ইমাম সাহেবের মসজিদ আরো 4-5 জন লাঠি ভর্তি খটখট খটখট করি বলে এই নামাজ করিলে, আর বাকি কিনি আমি ঘরের ভিতর আরামসে কম্বল গাদি বইটা গেলেও তেলেফান দুনিয়া মসজিদ আল্লাহ তো জানাই। আল্লাহ খুঁজিছে তুমি খেজুরের ঢাল দি ফেলাই, খেজুরের ঠানি দি ফেলাই তুমি একটা মসজিদ বানাও। আর এই মসজিদ তুমি গাওয়ার সকলো মানুহে সকলো উপযুক্ত মানুষবিলাকে যাই ফেলাই 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, মসজিদ জিন্দা মসজিদ বনোয়া, মসজিদ আবাদি মসজিদ বনোয়া, তেলে হলেই হবো এই মসজিদ তোমার কারণে নাজাতের কারণ। গোটাই পৃথিবীর আজি যে মেহনত চলেছে দাওয়াতের পাবলিকের 5 কামর মেহনত, এতে আছে নাকি? দাওয়াতের পাবলিকের 5 কামর মেহনত, এটাই 5 কামর মেহনতের এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্য এই যে মসজিদ আবাদকারী মসজিদ হয়ে যায়, জিন্দা মসজিদ হয়ে যায়। মসজিদের নববীর নকশায় আমার মরিগাঁও ডিস্ট্রিক্টর গণ্য হয়। গোটেই পৃথিবীর সকল মসজিদ মসজিদের নববীর নকশার যেন হয়ে যায়, যার কারণে মেহনত করেছে মোর বন্ধু সকল। কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা আমি সময় পার করে দাও দোকানত, চার দোকানত, ঘরত, বাজারত, কেরামার সারি ফেলে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দাও। মসজিদ সাহেব মসজিদে আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি আগতেই সকলের পড়া কই লইছি যে আমি আল্লাহ মানিছু। কেনেকে আল্লাহ মানিছু? মসজিদে তো আল্লাহর ভালে মাতি আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বান্দা তুমি আহা আল্লাহ হকরকে ডাঙর, তোমার কেরাম ডাঙর না হয়, তোমার লুডু ডাঙর না হয়, তোমার টাস ডাঙর না হয়, তোমার বিবির বিছানা ডাঙর না হয়, তোমার ক্ষেতর কাম ডাঙর না হয়, তোমার দোকান ডাঙর না হয়, তুমি আহা মসজিদের ভালে আহা। আমি ফুটি ধরি কও মসজিদ তুমি কই থাকা, হেটু ডাঙর না হয় আমার কেরাম খেলাটু ডাঙর, মোর ক্ষেতর কামটু পথারের কামটু ডাঙর, মোর দোকানটু ডাঙর, মোর বিবির বিছনাটু ডাঙর। যদি আমি না হও তেনহলে তার প্রত্যুত্তর এইটু হবে না। এটি বুঝাবে না? মোর সমাজত 120 ঘর মানুষ, মই যেটু সমাজত আছো 120 ঘর মানুষ মোর বন্ধু সকল বিরাট মেহনত করেছো। 120 ঘর মানুহৰ সকলোখিনি নামাজি বনোৱাৰ কারণে মই সিদিনাখন এটা ইউটিউবত এটা বস্তু চালো, বাংলাদেশের একটা গাঁও। ইমান ভাল লাগিল যে মনত পৰিলে নকোৱা যে সেইখন গাঁৱত যাই যদি বসতি স্থাপন কৰিব পাৰিলোহেঁতেন। সেইখন গাঁৱত প্ৰায় 400-500 ঘৰ মানুহ আছে। 400-500 ঘৰ মানুহৰ সকলো মানুহ নামাজি, সকলো ছোৱালী তিৰোতাসকল পৰ্দা নিচিনি। তিনিটা বানাত মাদ্রাসা, এটা হাফিজিয়া মাদ্রাসা। সকলো মানুহ মসজিদত যায়, যত নাই কোনো ড্রাগস, যত নাই কোনো বিড়ি, যি গ্রামত কোনেও খাব নোৱাৰে ভাং, যি গ্রামত কোনেও খাব নোৱাৰে মদ, যি গ্রামৰ বিয়া বাদকত কোনেও যৌতুক বিচাৰি ল'ব নোৱাৰে, ডেক তো বজাবই নোৱাৰে। কিন্তু আমার সমাজত বর্তমান ট্রেডিশন হয়ে গেছে ডেক বজাব লাগে। কথা কসানে মিছা? আপনারা কি এত ডেক বজায় নাকি? সাউন্ড কম কই দিব যায় না, তার মানে গাঁৱত থাকিব পৰা নাযায়, সাউন্ড কম। আপুনি যাই পেলাই যদি মুৰব্বীক কয় ল'ৰাবিলাকে নামানে নহয়, আৰে নামানে ওলাই দি ঘৰৰ পৰা। তুই যিজন ল'ৰাৰ বিয়া দি আছা, যিজন ছোৱালীৰ বিয়া দি আছা, ডেক বজোৱাৰ কাৰণে তেওঁলোকৰ বিয়া কিমান বৈধ হৈ আছে এইটো চিন্তা কৰিব লাগে। আমার দোষটো কত সোমাই আছে? বেয়া পাই আছে নেকি? দোষটো কত সোমাই আছে? আপনি ভাত খাই আছে, কাহিত পুরা ধুনীয়া দামী চাউলৰ ভাত লৈছে, ইলিশ মাছ লৈছে নে কোৱা, ইলিশ মাছৰ পেটি দুটামান লৈছে, ইলিশ মাছৰ পেটি লৈছে, মাংস লৈছে, লোকাল মুৰ্গী, ডিমা ভাজি এটা লৈছে, তাৰপিছত লেবু অলপ চিপি দিলে, মানে খানাটো ইমান মজাদার করে লোৱাৰ পিছত তাৰপিছত আপুনি অলপ পেলাই অলপ কেৰাচিন তেল দি দিলে,
খানাটোত অলপ কেৰাচিন তেল দি দিলে, অলপকৈ দিলে কি নহ'ব, বিৰাট টেষ্ট হ'ব নহয়। যদি আপুনি জোৰকৈ খায়, খাৱাৰ পিছত ভিতৰৰ পৰা কেৰাচিন কেৰাচিন জিকিৰ আহি থাকিব। কথা কম সঁচা মিছা? মোৰ বন্ধুসকল, আপুনি যে বিয়া আৰম্ভ কৰিছে বুজিব কথাবিলাক। বিয়াত আপুনি ইমান টকা খৰচ কৰিলে, লাখ লাখ টকা আপুনি খৰচ কৰিলে, মেহমানসকলক মাতিলে, ধুনীয়া এৰেঞ্জমেণ্ট কৰিছে, ডেকটো বজাই দিলে, কি হ'ল, কেৰাচিন তেল সোমাই গ'ল, হয় নে নহয়? ডেকটো বজাই দিলে, তাৰপিছত আৰু কি কয়, ঠাচ ঠাচ কৰি উঠে যে এইবিলাক, বোম মাৰি দিলে কিছুমান, ফটকা ফুটাই দিলে, আৰু এনেকুৱা কিছুমান ফটকা আহিছে 1000 টকা দাম, ফুটাই দি ওপৰত যাই পেলাই কয় স্বাগতম, ওপৰত যাই স্বাগতম কয়, ওপৰত যাই বিবাহটা 1000 গ'ল, আৰু ঘৰৰ ওচৰত 5জন দুখীয়া মানুহক দাৱাত দিলে, ফটকা ফুটালে 1000 টকা দামৰ। কথা কৈছা নে মিছা? আফসোস মুসলমান হিসাব কেতিয়া কৰিব? আল্লাহৰ নবীয়ে কৈছে, ফুজুল ফুল যিবিলাকে খৰচ কৰে তেওঁলোক শয়তানৰ ভাই। আমি মুসলমান খাস বান্দাল, খাস মেহমান, আমার বিশ্ববাসীর কারণে মুসলমানক পঠাইছে। খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমালোকক শ্রেষ্ঠ উম্মত মুসলমান, আমি শ্রেষ্ঠ উম্মত। আমি গোটেই বিশ্বত বর্তমান অশ্রেষ্ঠ হৈ আছো। কথা কম সঁচানে মিছা? ড্রাগস মুসলমান সমাজত, হিরোইন মুসলমান সমাজত, ভাং মুসলমান সমাজত। মোৰ বন্ধুসকল, আপোনালোকৰ ইয়াত টাউনৰ নিচিনা আমাৰ গাঁও বিলাকতে মদৰ বটল, মানে জংঘলত পোৱা যায় মদৰ বটল, মানে ৰাতি খাই পেলাই থৈ দিয়ে, ঘৰত খাব নোৱাৰে। এই মদ মুসলমান সমাজত বৰ্তমান অবাধ ফ্ৰী অৱস্থাত চলি আছে। গম পাইছানে মিছা? মদ কিয় খায়? মদৰ 3টা গুণ আছে, কম নেকি? কম? বেয়া পাব নেকি? মদৰ 3টা গুণ আছে। এতিয়া আপোনালোকে ভাবিছে যে কাম হৈছে আজি, ইমান দিনতো মদ খোৱা নাই, হুজুৰ 3টা গুণৰ কথা কৈ দিব, কালিৰ পৰা আৰম্ভ কৰিব পাৰি। 3টা গুণ আছে। 1 নম্বৰ, যি 3টা গুণ গাহৰিৰ মাজত পোৱা যায়, গাহৰিৰ মাজত যি 3টা গুণ পোৱা যায়, 1 নম্বৰ গুণ, মোৰ বন্ধুসকল, গাহৰিৰ পাল যেতিয়া কোনোবা ঠাইত যাব, আপুনি যদি বতাহৰ যদি ভাটি ফালত আছে, মানে পূবৰ পৰা বতাহ আহি আছে, আপুনি পশ্চিম ফালে আছে, গাহৰিৰ পালটো যদি 5 ৰছিমান 10 ৰছিমান দূৰত আছে, এই আপুনি ইয়াৰ পৰা গন্ধটো পাবনে নাই? কথা পাবনে নাই? আৰু এজন মদ খোৱা মানুহ যদি বাছ গাড়ীৰ আগফালে উঠিছে, আপুনি পিছফালে গন্ধটো পাবনে নাই? উঠিছে মানুহ এটা উঠিছে, আপনি গন্ধটো পাইবা যাব। অর্থাৎ 1 নম্বৰ গুণ ওই গাহরির পালার মাজত যে আছে, যে 1 নম্বৰ গুণ, সেই গুণটো মদাহির মাজত আপনি খুঁজিলে পাব। 2 নম্বৰ গুণ, মোর বন্ধুসকল, আই মাতৃসকল, নাম্বার 2 নম্বৰ গুণ, আপনার বন্ধুসকল চাব, যেতিয়া গাহৰিৰ পালটো কোনোবা ঠাইত লৈ গৈ আছে, চাব আৰামছে যাই আছে, এনেই গৈ আছে, এনেই ভকৰ কৰি আছে, হয়নে নহয়? এনেই শব্দ কৰিছে, কৰি আছে। মদাহীজন ঠিক তেনেকুৱা, ৰাস্তা দি যাই আছে, এজন মানুহ নাই, তথাপিও তেওঁ কৈ আছে হম ৰাজা বন গয়া, হয়নে নহয়? অথচ খাওঁতে পাছৰ মানুহ নাই, হুগাই পেলাই মালৰ নিচিনা হৈ গৈছে। কি কয়, মই ৰাজা বন গয়া। অৰ্থাৎ 2 নম্বৰ, গাহৰিৰ মাজত যি গুণ, মদাহীৰ মাজত সেই গুণ আপুনি বিচাৰি পাব। আৰু 3 নম্বৰ, মোৰ বন্ধুসকল, গাহৰি আপুনি য'তে নমাই দিব, ড্ৰেইনত নমাই দিয়ক, খাই দিব, কচু ক্ষেত্ৰত নমাই দিয়ক, খাই দিব, য'ত নমাই দিব, মুখটো মানে একদম পুৰা সোমাই পেলাই খাই থাকিব, তাৰ মাজত কোনো সন্দেহ নাই। ঠিক মদাহী তেনেকুৱা মদ খোৱাৰ পিছত যেতিয়া বিবৰ হৈ যাব, নিজে হাগি পেলাই ঘুটো নাকত দি পেলাই কব, ইমান বাসনা তোৰ কৰ পৰা আহিল, হয়নে নহয়? ঘৰত যাই পেলাই নিজৰ বিবি কব, মা কেনেকুৱা আছা?
মদ খাব পৰা যাব নেকি কওক? জোৰকে কওক, মদ খাব পৰা যাব? মদ হাৰাম কৰি দিছে। মোৰ বন্ধুসকল, এই পৃথিৱীত সকলোতকৈ নাজাত যিটো বস্তু আছে, বেয়া বস্তু, গন্ধ বস্তু আপোনাৰ শৰীৰত যদি লাগিছে তেনেহলে আপুনি সেইটো ভালকে চাবান দি ধুই দিলে হৈ গ'ল। মদ যদি আপোনাৰ শৰীৰত লাগিছে, নবীজিয়ে কৈছে চাবোনেৰে ধুলে নহব, চাকুৰে তোমাৰ চামড়াটো কাটি পেলাই দিব লাগিব। আৰু যদি এই বস্তুটো মানুহে খায় তেনেহলে তাৰ অৱস্থাটো কেনেকুৱা হ'ব কওকচোন? আজিৰ পৰা আমি মদ, ভাং, চিগাৰেট আৰু হিৰোইনৰ ওচৰত আমি নাযাওঁ ইনশাআল্লাহ। হিৰোইনে আজি আমার সমাজ ধ্বংস করে দিয়েছে। হিরোইনের কেইটা বস্তু ক্ষতি করে জানে রে? হিরোইন দেখি বলে পাওয়া না যায়, সামান্য বস্তু মই জীবনত দেখা নাই, শুনিছো মাত্র। হিরোইন চেনির নিচিনা নাকি এনেকুৱা বস্তুরা কেনেকুৱা? চেনির নিচিনা নাকি? মই জীবনত দেখা নাই। ওই পুলিশ বিলাকে যেতিয়া ধরে ক্যামেরাত দেখিবলৈ পায় না, পেকেটৰ মাজত থাকে, মই অনুমান কৰিছো চেনির নিচিনা। তার দুটা খানা খাই দিয়ে, দুটা দানা খাই দিয়ে। আমার এই হুজুরের আজি এটা বস্তু আমি আৰু এটা কম, আৰু এটা বস্তু আমাৰ মাজত, আমাৰ সমাজত, আমাৰ গাঁৱত, আমাৰ দোকান পোহাৰ বিলাকত একদম সুলভ মূল্যত পোৱা যায়। সেইবিলাক বস্তু বিভিন্ন ফুটেজ পোৱা যায়, হয় না নহয়? ফুটেজ বিভিন্ন প্ৰকাৰৰ, মানে ৰমজান মাহ আহিলে তো আমি ডাঙৰ ডাঙৰ বটল কিনি ভাই ঢক ঢকৈ খাই যাওঁ। অলপ সময়ৰ কাৰণে আমাৰ ভাল লাগে, কিন্তু আমাৰ শৰীৰৰ কিমান ক্ষতি হয় আমি কিন্তু সেইটো নাভাবো। মোৰ বন্ধুসকল, আপুনি আৰু মইতো দেখা নাই এইখন পৃথিৱীত ব্যৱসায় কৰাৰ কাৰণে মানুহৰ জীৱনৰ প্ৰতি মানুহে চিন্তা নকৰে। মই ডাইৰেক্ট তেওঁলোকৰ বিষয়ে ক'ব নোৱাৰিম, কিয়নো তেওঁলোকক গভৰ্ণমেণ্টে ৰেজিষ্টাৰ কৰি দিছে। আমি চাব লাগিব, পঢ়িব লাগিব, এই পানীৰ বটলটো আছে কেনেকৈ বনাইছে, কিমান পাৰ্চেণ্টেজ পানী কি আছে, আমি চাব লাগিব, পঢ়িব লাগিব। যদি কোনো বস্তু চেকাৰিন দি বনাইছে সেইটো আমি খাব নোৱাৰো। চেকাৰিনৰ বস্তুবিলাক খালে ক্যান্সার হ'ব, যার কারণে আজি গোটেই ভারতবর্ষত আপুনি লক্ষ্য কৰক, পৃথিৱীৰ ভিতৰত সকলোতকৈ ক্যান্সার ৰোগী ভাৰতবৰ্ষত বেছি। কেননা ভাৰতবৰ্ষৰ মানুহবিলাকে নিজে যে খোৱা বস্তু অলপ তাকিক কৰি খাব লাগে সেইটো নাখায়, খোৱা বস্তু তাকিক নকৰে, আৰু নিশা জাতীয় বস্তু ভাৰতবাসী বেছিকৈ খায়। সাদার গাত লেখা আছে এখানে ইনজুরিয়াস টু হেলথ, তার পিছনে কারণ লেখা আছে ক্যান্সারের কারণ, আর ফটো দিয়া আছে সাদা, বিড়ির গাত ফটো দিয়া আছে, সিগারেটের গাত ফটো দিয়া আছে। সিগারেটের বিড়ি আমি ধরাই না, উপর ফলে ধুমা মারি দেওয়া, মই খালু কথা ঘষানে মিশা। মোর বন্ধু অকল সুস্থ সবল আমি রাখি থাকিবার কারণে স্টপ, সুস্থ সবল থাকিবৰ কাৰণে সকলো বস্তু আমি তাকিক কৰি খাব লাগিব, কম ফসানে মিছা। লম্বা ইফালে মই যাব নোৱাৰিম, মই নামাজৰ কথা ক'বলৈ গৈছিলো। নামাজ 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 আমাৰ কাৰণে দৰকাৰ আছে না নাই? নামাজ নপঢ়িলে আমি মুসলমান নাম লৈ থাকিলে লাভ নহব। আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল মালিক, আব্দুল সুবহান, আনোয়ার হোসেন বক্তা আমি যিমানেই নহওক কিয়, নামাজ যদি নাই আল্লাহর ওচৰত আমার দাম এক পয়সার নাই। আল্লাহর নবী কইছে বাইনাল আব্দু বাইনাল কুফর মান তারকুস সালাত, যিজন ব্যক্তির নামাজ আৰু নামাজ বাইনাল আব্দু বাইনাল কুফর, মানে কাফির আর মুমিনের মাজত তফাৎ সৃষ্টি করা এটা বস্তু, সেই জিনিসটার নাম হল নামাজ। যেরকম মসজিদ করার চারিফালে আপনি বেদ দিছে, দেওয়াল দিছে, দেওয়ালের ভিতরের খিনি হল মসজিদ, বাহিরের খিনি মসজিদ নহয়। বাহিৰত আপনি যিকোনো ঠাইত প্রসাব কৰিব পাৰে, যিকোনো ঠাইত পায়খানা কৰিব পাৰে, যিকোনো ঠাইত আপনি গা ধুব পাৰে, যিকোনো ঠাইত আপনি কাপড় ধুব পাৰে, হাল মাৰিব পাৰে, গরু বান্ধিব পাৰে, ছাগলী বান্ধিব পাৰে। মসজিদের ভিতৰত আপনি কৰিব নোৱাৰে, গছালে মিছা। ওয়ালটোৱে মসজিদ বুজাইছে, বলবন্তসকল নামাজ ঠিক তেনেকুৱা মুমিন আৰু কাফিৰক বুজাই দিছে। যাৰ ভিতৰত নামাজ আছে তেওঁ এজন মুমিন খাটাং মুমিন। আজিকালি আকৌ নামাজি সকলকো কিছুমান গালি পাৰি থাকে, কিছুমান কথা নকলে নহয়, নামাজ পঢ়িলে কি তাৰ কাম নাই, কিহৰ নামাজ পঢ়ে,
নামাজ পড়ি পড়ি কপালত দাগ বনাই ফেলাইলেও কাম নাই। আছে না নাই এনেকুৱা মানুহ কিছুমান আছে না নাই? নামাজ এটা আলাদা বস্তু আৰু বাকী যিবিলাক কৰি আছো সেইবিলাক হল আলাদা বস্তু। নামাজ আমাৰ এক নম্বৰ থাকিবই লাগিব। সৰু সুৰা দুখ যদি আমাৰ আছে নামাজৰ দ্বাৰাই সেই পাপৰ মাফ হৈ যাব। সুবহানাল্লাহ। এইবুলি আকৌ এইটো নাভাবিব কালিৰ পৰা সুবিধা হল কেৰম খেলিব নামাজ পঢ়িম, মদ খাম নামাজ পঢ়িম, এনেকুৱা নহব। আল্লাহ ৰব্বুল ইজ্জত জালালে পবিত্ৰ কোৰআনত কৈছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। তোমার নামাজ তোমার কুরবানি কেবল নামাজ আর কুরবানি নহয়, তোমার মরণ তোমার জীবন লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর কারণে হব লাগিব। আল্লাহর কারণে হব লাগিব। তুমি যদি বেলেগৰ কারণে কৰি আছা সেইটো আল্লাহর দরবাৰত কবুল নহয়। নামাজ আমার প্রয়োজন আছে না নাই? আমি নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি ইনশাআল্লাহ। মইও পাক্কা নিয়ত করে আজি মোৰো তো ঘাটতি থাকিব পাৰে। মই ইমাম সাহেব মানুহ কেতিয়াবা কালি মোৰো এলোৱা ভাৱ আহি যায়। ইমাম সাহেব বুলি যে মই একেবাৰে সদায় একবাৰে টনটনা হৈ আছো এনে নহয়। আল্লাহর নবীর সাহাবাসকলেও ঘুরি আহি পেলাই ঘৰৰ পৰা ঘুরি আহি পেলাই কৈছিল হুজুর মুনাফিক হৈ গলো কিয়? বলে আপনার ওচৰত যেতিয়া থাকো তেতিয়া বিৰাট বিৰাট জোশ আহি যায়, ঘৰত যোৱাৰ পিছত হালকা হৈ যাও। ইমাম সাহেব বলি যে আমি একেবারে তেনেকুৱা নহয়, আমারও দুখ থাকিব পাৰে। আমি আজি পাক্কা নিয়ত কৰিম পাঁচ ওয়াক্ত নামাজ আমি কায়েম করিম ইনশাআল্লাহ। জোরে কাম ইনশাআল্লাহ। নারে তাকবীর। ওর বন্ধুগণ বেশি সময় মই লম্বা আলোচনা নকরিম। আমার হুজুর আছে রায়হান হুজুর, ধুনীয়া বক্তব্য দিব, ভাল বক্তব্য দিব। তেওঁৰ নিচিনা বক্তা বৰ্তমান অসমত নাই, মই চ্যালেঞ্জ দিব পাৰো। তেওঁৰ নিচিনা আলিম খুব কম আছে, মই চ্যালেঞ্জ দিব পাৰো। ইমান ভাল আলিম আর ইমান ভাল বক্তা আমি আজি পাইছো। আমি বেশিকে কথা শুনিম, বেয়া পালে নাই? বেয়া পালে? দুই নম্বর মোর বন্ধু সকল আসল জিনিস আসল বস্তুর মাজত আমার পছন্দ নাই। যিখন যি বস্তুটো আমি ঠিক রাখিব লাগিব, আমি আমার সকলকে দামি যি বস্তুটো এই বস্তুটো আমি ঠিক করে রাখিব লাগিব। সেইটোৰ ফালে আমার লক্ষ্য নাই। সেইটো হল সকলতকৈ দামি বস্তু কি আমার কওকচোন? এইখন পৃথিবীর যিমানবোৰ বস্তু আল্লাহ রাব্বুল ইজ্জত জালালে আমাকে দান করেছে, নিয়ামত দান করেছে, সকলতকৈ শ্রেষ্ঠ নিয়ামতটোর নাম কি? ইমান তো আছে, তার উপর হচ্ছে বস্তু। আমার আপনার স্ত্রী এটো কিন্তু কম বড় সম্পদ নহয়। আল্লাহ নবী কইছে এই প্রাথমিক জগতে তোমার যিমান বড় সম্পদ আল্লাহ দান করেছে, বস্তু দান করেছে, সকলতকৈ দামি সম্পদ দামি জিনিস মহান আল্লাহ তোমার স্ত্রী দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সকলতকৈ ডাঙর নিয়ামত। কিন্তু আমি দামটো নবুঝো। গাড়ি এটা কিনেছে শর্ট কই দিন নয়, গাড়ি এটা কিনেছে সব গাড়ির উপর কাভার এটা কিনেছে ধুলাবালি যেন না পড়ে। মোবাইল এটা কিনেছে লগে লগে কাভার দিয়ে দিছে, সব বই দিছে কাভার দিয়ে দিছে। ঘড়ি এটা কিনেছে কাভার দিয়ে দিছে, টিভি এটা কিনেছে কাভার দিয়ে দিছে, টেবিল এটা কিনেছে উপর কাভার দিয়ে দিছে। টেবিলের দাম বেশি, ঘড়ির দাম বেশি, মোবাইলের দাম বেশি না স্ক্রিনের দাম বেশি? তোর কি কম তো হয় কত নহল? মোবাইলের দাম বেশি না স্ক্রিনের দাম বেশি? টিভি লাগে কম বলে মোবাইলের দাম বেশি। মোবাইল আপনার কি দিয়ে আমাকে আব্বা কইছে নাকি? আর ওই স্ত্রী আপনাকে একটা সন্তান দিছে, আপনার গলত ধরে ফেলে আব্বা কই আছে। আব্বা মাতর দিছি না দুনিয়া মাত, মিঠা মাত, দামি মাত পৃথিবীর নাই কসারে মিশা। মোবাইলের দাম বেশি না স্ত্রীর দাম বেশি? টিভির দাম বেশি না স্ত্রীর দাম বেশি? এনে হলে টিভি কাবার লগালে, মোবাইলত কাবার লগালে, গাড়ির কাবার লগালে, টেবিলত কাবার লগালে স্ত্রীর দাম কাবার করছে। ওয়াজ 2 ঘন্টা করব লাগিব নাকি? কাবার তাতে কাবার নাই, হেতু নষ্ট হয়ে যাব কোনো কথা নাই। বরঞ্চ নিজে নিজের কাবার ইচ্ছা করে খুলি দিয়ে কথা কথা নেমে যা।
স্ত্রী জনে ভালকে থাকিব খোঁজে বুঢ়া হয়েছে নাকি নহয় পর্দাত থাকিব লাগে আপনি নেভাবিব মই এটা টান কথা কওঁ আপোনাৰ স্ত্রী কিয় পর্দাত রাখিব লাগিব আল্লাহ পবিত্র কোরআনত পর্দার কথা কৈছে আয়াতৰ ভালে মই যোৱা নাই কিয় পর্দাত রাখিব লাগিব আপোনাৰ মোৰ স্ত্রীক পর্দাত কিয় রাখিব লাগিব স্ত্রীটো মোৰ কাৰণে আল্লাহ দিছে মোৰ লৰাৰ স্ত্রী লৰাৰ কাৰণে দিছে মোৰ ছোৱালীজনী মোৰ ছোৱালীৰ কাৰণে দিছে মোৰ স্ত্রী মোৰ কাৰণে দিছে বেলেগৰ কাৰণে দিয়া নাই আমি ভাবো আমার স্ত্রী তো হাজাই পারি গুছি গল বজারত গল বা কুরমা ঘরত গল কোনো অসুবিধা নাই আপনি বেলেগর স্ত্রী যেতিয়া কুরমা ঘরত যায় ব্যাপারটা হয়ে যায় আপনি চাই চাই কিভাবে কওকচোন কিভাবে আপনি যেতিয়া ধুনীয়াকে হাজি কাজি ফেলাই তাৰপিছত কিবা ক'ত হাজে আজিকালি বুলি কয় পাৰ্লাৰত যাই হাজে হাজি যাই ফেলাই যেতিয়া আপনার হক প্রকৃতি ঘুরে আপনি চাই ফেলাই কি মনে মনে ভাবে কওকচোন এইটো মনে মনে ভাবে ধুনীয়াকে হাজে আহিছে ঘৰত টুকিয়ে কি থৈ আহিলে হে কপালটোৱে বেয়া মন চাচোন অমুকৰ তিৰিটো কিমান সঁচা নামিছা ইমান ধুনীয়াকে হাজিছে আকৌ আপনার স্ত্রীজন যেতিয়া হাজি কাজি যেতিয়া বেলেগৰ সন্মুখত যায় আপনি যেনেকুৱাকে ভাবে বেলেগে কিন্তু না ভাবাকেই না থাকে সঁচা নামিছা ওই অন্তৰৰ কথা কৈছো মোৰ ভিতৰত তেনেকুৱা ভাব আহিছিল যাৰ কাৰণে মই মানে মাথাটো নিচা কৰি থাকো মোৰ ওচৰতে কোনো ছোৱালী গলে কেতিয়াবা কিনি চিনি পাওঁ কেতিয়াবা চিনিয়ে নাপাওঁ আচলতে সেইটো হল মুমিনৰ লক্ষণ হল নিজৰ চকুটো সদায় তলফালে থাকিব সঁচানে মিছা মোৰ বন্ধুসকল এতিয়া ভাবক যে আমি যেনেকুৱাকে বেলেগৰ স্ত্রী চাই পেলাই মোক চমকাই থাকো মোর স্ত্রী চাই পেলাই বেলেগৰ মোক চটকাব সেইকাৰণে পৰ্দাত ৰাখাটো খৰচ আল্লাহ রব্বুল জালালে কইছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله محمد رسول الله মোর বন্ধুগণ মই যেটো আয়াত পড়েছিল আম্মা মান খাফা মাকাম রাব্বিহ আমি আল্লাহর ওচৰত যাব লাগিব হিসাব দিব লাগিব এটা গুণ ভয় আমাৰ ভিতৰত আনিব লাগিব আর দুই নম্বরে হল আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আর দুই নম্বর গুণ হল মোর প্রবৃত্তিটো বিসর্জন দিব লাগিব মোর মনে কি খুঁজি আছে মোর মনে খুঁজি আছে গান গোৱা মোর মনে খুঁজি আছে মোবাইল আছে যদি তেনেহলে অলপ জুবিন গাৰ্গৰ গান শুনা মোর মোবাইলটো পকেটত আছে যদি অলপ সিনেমা চোৱা মোবাইল চোৱাটো মোবাইল ৰখাটো নাজাইজ নহয় কিন্তু আপনার ব্যবহারটো ঠিকঠাক মতে কৰিব লাগিব আপনি নামাজ নপঢ়িলে ৰাতি 3 ঘন্টা 4 ঘন্টা মোবাইল চাইছে আপনি সময় পার কৰি দিলে সেইটো নহব আপনার মনে খুঁজি আছে মোবাইলটো চাই থাক বলে নহয় মন তোমার মই গোলাম নহয় মনে খুঁজি আছে মৰিগাঁও টাউনত থিয়েটাৰ আহিছে মৰিগাঁও টাউনত সার্কেল আহিছে মৰিগাঁও টাউনত পুতুল নাচ আহিছে মৰিগাঁও টাউনত মেজিক আহিছে 30 লৈ ফেলে অলপ ফুৰিয়াব অলপ চাই আব মোৰ মনত কৈ আছে যে
5টা বাস গাড়ি, 50টা বাইক, 3টা থার দি ফেলাই টিকেট মানে লটারি হয়েছে, লটারি 100 টাকা মারি দাও। নহব তোমার ভাগ্য পরীক্ষা করার মালিক তুমি নাকি? তোমার ভাগ্য মহান আল্লাহ লিখে দিছে। তোমার ভাগ্য যদি আল্ট্রা বাস আছে, তোমার ইনকামের দ্বারাই আহিব। 100 টাকার লটারি ধরার কোনো প্রয়োজন নাই। লটারি ধরাটু কি জুয়াটু কি হারাম, নাজায়েজ, হারাম। আপনি মুসলমান হিসাবে জুয়ার টাকা ধরিব নোৱাৰিব, হয় না নহয়? জোরকে কো হয় না নহয়? মোর বন্ধু আবার শর্টকাট কথা আলোচনা করি। মোর মনে যে খুঁজি আছে হে আমি করিব নোৱাৰিম। আল্লাহ রাসূলে জি কইছে হে আমি করিব লাগিব। আল্লাহ রব্বুল ইজ্জত জালালে নিজে ঘোষণা করেছে তুমি যদি মোক পাবো বুঝা, মোক যদি তুমি রাজি এবং খুশি করিব বুঝা, মোর নবীর ইত্তেবা করা জরুরি। কক সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ কি আদেশ করলেন? মোক যদি তুমি রাজি করিব বুঝা, তাহলে আমার নবীর ইত্তেবা করা। নবী কি খাবলে কইছে, কি করিবলে কইছে, কি নিষেধ করেছে তুমি মানি লওয়া। আমার নবীর জীবন আদর্শ তুমি গ্রহণ করে লওয়া। আমার আপনার নবীর জীবন আদর্শ 1 নাম্বার আদর্শ কোন তোমার বন্ধু সকল? আল্লাহ নবী মক্কার জমিনে 13 বছর কাল মেহনত করেছিল। নবীর 13 বছর মেহনতের জীবনের কাহিনী যদি কব খোঁজো, আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে যদি মই কবলে খোঁজো, আল্লাহ নবীর দাম যদি মই বিশ্লেষণ করিব খোঁজো, আল্লাহ নবীর মর্যাদা যদি মই বিশ্লেষণ করিব খোঁজো, ওই সংক্ষিপ্ত আকারে করব আর 2 ঘন্টা সময় মন লাগিব। ওই চ্যাপ্টার দেয়া যোৱা নাই। কোনবা দিন যদি আল্লাহ সময় দিয়ে আপোনালোকৰ ওচৰত মই গাই শুনাম। কিন্তু মোর বন্ধু সকল আল্লাহর নবীর একটা বিশেষ কাম যেটো নিজের কারণে চিন্তা করা নাছিল, প্রথম সেই কামটোর কারণে চিন্তা করেছিল। আল্লাহর নবী মক্কাত আছিল মোর বন্ধু সকল, মক্কাত সেইটো কথা চিন্তা করা নাছিল, নিজের ঘরের কথা চিন্তা করা নাছিল, নিজের বিবি বাচ্চার কথা চিন্তা করা নাছিল। মক্কার পৰা মদিনাত গল মোর বন্ধু সকল। মই বরপিটার মানুষ। মই যদি আপোনালোকৰ এই গাঁৱত বসতি স্থাপন কৰিবলৈ ইচ্ছা কৰো, প্রথমত মই 1 পোৱা মান মাটি লম। কয়টা হচ্ছে? অলপ মাটি লম, এটা ঘর বানাম, লেট্রিন বাথরুম কৰি ফেলে তার পিছত লৰা ছোৱালী লৈ মই ইয়াত আহিম। কারণ মোর থাকার ব্যবস্থাটা আগতে করিলাম। কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবীর আদর্শ কি আছিল? মক্কার পরা যেতিয়া মদিনাত গল, আল্লাহর নবী নিজের থাকার চিন্তা নকরিলে সর্বপ্রথম আল্লাহর নবী মসজিদ ঘর বানালে। বল সুবহানাল্লাহ। মোর বন্ধু সকল আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদ বানালে। বিরাট ডাঙর ইতিহাস। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘৰত নবী আমার উটৰ পৰা নামিলে। তাতে কিয় নামিলে মই অলপ এই কথাটো কম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘৰত কিয় নামিলে? মোর বন্ধু সকল হযরতে ঈসা নবী আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম এসময়ত ওই মদিনা মনোহরাত আহি পেলাই ঘুরি থাকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিখন ঠাইত আহি পেলাই নামিব, তাত এটা গছ আছিল। অলপ মনোযোগ দি শুনিব। তাত এটা গছ আছিল। এই গছৰ তলত আহি পেলাই যেতিয়া হযরত মুসা আলাইহিস সালামে বহিলে, মুসা আলাইহিস আইছে নেকি? হুজুর আইছে? হ্যাঁ, আইবা দিয়ক। মুসা আলাইহিস সালামে এই গছৰ তলত যেতিয়া বহিলে, বহাৰ লগে লগে আস্তে আস্তে অলপ রেস্ট হওয়ার কারণে কেউ বহিলে। কিন্তু তেও লাহে লাহে টোপনি আহি গল। এনেকুৱা টোপনি আহি গল, মোর বন্ধু সকল সেই টোপনি ইমান ধুনীয়া টোপনি হল। এইখন পৃথিৱীত কেইজনমান মানুহে কেইবা ঠাইত টোপনি পাৰিছে। মোর বন্ধু সকল সেই টোপনি সকলকে শান্তিৰ টোপনি। মই সেই টোপনি সম্পর্কে কবলৈ গেলে দীঘলীয়া হৈ যাব। 1 নম্বৰ আসাবে কাহাব ওই গুহাৰ ভিতৰত তেওঁলোকে টোপনি মাৰিছিল। এই টোপনি তেওঁলোকৰ কাৰণে শান্তিৰ টোপনি আছিল। আৰু এটা টোপনি মোৰ বন্ধু সকল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বিশ্ব নবী মোর বন্ধু সকল আল্লাহ নবীর বিছানাত শুৱাই ফেলাই আল্লাহ নবীয়ে যেতিয়া মক্কার পৰা মদিনায় হিজরত করেছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কম্বলখন গাত দি ফেলাই টোপনি দিছিল।
পুৱাবেলাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকুদিছিল আলী আজি ৰাতি আল্লাহ নবীক মাৰিবলৈ আহিব আৰু সেই বিছনাত তুমি টোপনি মাৰি আছিলা তোমাৰ ভয় লগা নাছিল নেকি তোমাৰ মৰণৰ চিন্তা কৰা নাছিলা নেকি বলে চিন্তা কৰিছিলো মই যেতিয়া বিছনাত টোপনি মাৰিলো ইমান ধুনীয়া টোপনি হৈছিল মোৰ জীৱনত ইমান শান্তিৰ ঘুম মই টোপনি জীৱনত পাৰা নাই আৰু ৩ নম্বৰ টোপনি হযরত মুসা আলাইহিস সালাম ওই গছৰ তলত যে বহিছিল গছৰ তলত বহি পেলাই টোপনি আহিছিল যেতে ইমান শান্তিৰ টোপনি মাৰিলে টোপনি মাৰি পেলাই আল্লাহ পাকক বুদিলে আল্লাহ এই ঘণ্টাই ইমান কিয় শান্তিৰ টোপনি আহিল শান্তিৰ ঘুমটো মই কেনেকে পাৰিলো আল্লাহ কলে এই ঘণ্টাই মই বৰকতেৰে ভৰি ৰাখিছো মোৰ আখিৰি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাৰ পৰা আহি পেলাই মক্কাৰ মানুহৰ অত্যাচাৰত তিষ্ঠিব নোৱাৰি মক্কাৰ পৰা আহি পেলাই মদিনাৰ এই ঘণ্টাই সৰ্বপ্ৰথম উত্তৰ পৰা নামিব যাৰ কাৰণে মই পৃথিৱী সৃষ্টিৰ পৰা এই ঘণ্টাই মই ৰহমতৰ দ্বাৰাই বৰ্ষণ কৰি ৰাখি দিছো সুবহানাল্লাহ মোৰ বন্ধুসকল ইয়াত বহুত ডাঙৰ কথা আবু আয়ুব আনসাৰী মুসা আলাইহিস সালামৰ বংশধৰ কেনেকে লগ হল হযরত মুসা আলাইহিস সালাম ঘৰত গুচি গল যাই পেলাই তোৰ ল'ৰাবিলাকক পাতি পেলাই ক'লে মোৰ ল'ৰাসকল এটা ডাঙৰ এটা ভূমিকা তোমালোকক দাও বলে কি ওই মদিনাৰ অমক ঠাইত গছৰ তলত অলপ সময় বহিছিলো আল্লাহ কৈছে তাত মুহাম্মদ আখিৰি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদাৰ্পণ কৰিব মই ইমান দিন পৃথিৱীত বাচি নাথাকো কিন্তু মোৰ এজন সন্তান তাত যাই পেলাই বসতি স্থাপন কৰিব লাগিব তেওঁ যেতিয়া মৰি যাব মৰি যোৱাৰ সময়ত তেওঁৰ ল'ৰা কৈ থৈ যাব তেওঁ মৰি যোৱাৰ লগে লগে আনজনক কৈ থৈ যাব এনেকুৱাকে ওসিয়ত কৰিব মোৰ বংশধৰৰ যিকোনো এজনে আখিৰি নবীৰ লগত যেন দেখা কৰে সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালামৰ বংশক্ৰমে আহি পেলাই আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা মুসা আলাইহিস সালামৰ বংশধৰ এইখন ঠাইত যে নবীয়ে পদাৰ্পণ কৰিছিল সৰ্বপ্ৰথম মদিনা বাসীৰ মাজত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা সৰ্বপ্ৰথম দেখা কৰিছিল সুবহানাল্লাহ মোৰ বন্ধুসকল মই কবলৈ গৈছিলো যি কথাটো আল্লাহৰ নবী মদিনাৰ পদাৰ্পণ কৰি পেলাই নিজৰ থাকাৰ কাৰণে চিন্তা নকৰিলে নিজৰ ঘৰৰ কাৰণে চিন্তা নকৰিলে আল্লাহৰ নবী ক'লে মোৰ কাৰণে চিন্তা নাই আল্লাহৰ ইবাদতৰ কাৰণে মই এটা মসজিদ বনাব খোজো সেই মসজিদটো বিশ্ব মুসলিম জগতৰ কাৰণে সৰ্বপ্ৰথম মসজিদে কুবা যিখন মসজিদত 2 রাকাত নামাজ পঢ়িলে 25,000 রাকাত নামাজৰ সওয়াব পোৱা যায় সুবহানাল্লাহ হাজি আছে না ইয়াতে হাজি অকল জিওবলে মদিনাত গৈছে ওই মসজিদে কুবাত যাই পেলাই নামাজ পড়িছে মোর বন্ধুসকল আল্লাহর নবীর ছাদরে গাছ ধরা খেজুর গাছ আজিলকে মসজিদে কুবার সম্মুখত হয়ে আছে সুবহানাল্লাহ নারে তাকবীর আমার ইচ্ছা হয় আমিও যাই মসজিদে কুবাত নামাজ পড়িব পারো হইলে হয় মসজিদে নববীতে আমিও যাই নামাজ পড়িব পারো মসজিদে নববীর ইমান মাহাত্ম্য মোর বন্ধুসকল মসজিদে নববী আল্লাহ নবী বানাইছিল মসজিদে নববী বনাই ফেলাই তার দক্ষিণ পালে হিজরা অর্থাৎ নবীজি থাকার ঠাই আছিল তাতে থাকি ফেলাই তারপর খোঁজকারি মেম্বর লইকে আইছিল মসজিদে নববীর মাহাত্ম্য বরত্ব মরত্ব মোর বন্ধুসকল বরকত এই কারণেই বেশি আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটি আইছিল খোঁজকারি আইছিল তার সম্মুখত যিখিনি ঠাই সেই ঠাইখিনি হল রিয়াজুল জান্নাত অর্থাৎ ডাইরেক্ট জান্নাতের টুকরা জান্নাতের বাগান যদি কোনো